বাংলাদেশের মুসলমানদের আন্দোলন ভারতের মুসলমানদেরকে বিপদে ফেলেছে। সরকার এটাকে রাষ্ট্রীয়ভাবে এটা মোকাবেলা করুক। বিজিবির চিরাচরিত অভ্যাস অনুসারে মুসলমানদেরকে আলাদা করে টার্গেট করা হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পরে মুসলিম নির্যাতনটা হচ্ছে। শুধু মুসলিম নির্যাতন না, আসলে তৃণমূলের উপরেই নানাভাবে আক্রমণ হচ্ছে। তবে সেখানে বিজিবির চিরাচরিত অভ্যাস অনুসারে মুসলমানদেরকে আলাদা করে টার্গেট করা হয়েছে। এখন এই বিষয়টা নিয়ে আমরা বাংলাদেশ সরকারের কাছে দাবি জানিয়েছি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে, যে বলেছে যে সরকার এটাকে রাষ্ট্রীয়ভাবে এটা মোকাবেলা করুক। এখন এখানে একটা প্রশ্ন আছে যে আমরা রাজপথে প্রতিবাদ করতে পারি কিনা। এটা আসলে রাজপথে প্রতিবাদ হবে না তা না, হয়তো হবে, কিন্তু এখন পর্যন্ত যে কারণে করা হয় নাই তার মূল কারণটা হলো যে ভারতীয় এবং বিজেপির রাজনীতির যে কৌশল, সেটা হলো আমাদের এখানকার কোনো মুভমেন্টকে তারা আসলে ক্যাপিটালাইজ করে। ধরেন এই ইস্যুটাকে সামনে এনে যদি আমরা এখানে বড় ধরনের একটা সমাবেশ করি, গ্যাদারিং করি, তো এইটাকে পশ্চিমবঙ্গে ওরা ক্যাপিটালাইজ করে মুসলিম বিরোধী রাজনীতিটাকে আরও উস্কে দেবে। আপনি দেখছেন যে তৃণমূলের একজন বিধায়ক নাম আব্দুল মতিন, তিনি পর্যন্ত কথাটা বলেছেন যে বাংলাদেশের মুসলমানদের আন্দোলন ভারতের মুসলমানদেরকে বিপদে ফেলেছে। হ্যাঁ, তো এটা বিজেপি সবসময় করে যে বাংলাদেশের কোনো মুসলমানদের কোনো অ্যাক্টিভিজম, সেটাকে তারা অতিরঞ্জন কইরা এটা ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে ক্যাপিটালাইজ করে। তো সেজন্য আমরা এই আন্দোলনের এখন পর্যন্ত করি নাই। আমাদের চাওয়া হলো বাংলাদেশ সরকার এটাকে সামনে আনুক। বিশ্ব মানবতা, যদিও বিশ্ব মানবতা বলে আসলে কিছু নাই, বৈশ্বিক সংস্থাগুলো আসলে নিরপেক্ষ নাই, তারপরেও বিশ্ব বিবেক বলে তার জিনিস আছে, তারা এই জায়গাটাতে কথা বলুক। এবং ভারতের যারা নাগরিক রয়েছেন, ভারতের যে সুবোধটা আছে, সুশীল সমাজটা আছে, ভারতের যে ধর্মনিরপেক্ষ যেই মানুষটা, চেতনাটা আছে, তারা এখানে কথা বলুক। এটা ভারতের অভ্যন্তরীণ সমস্যা আকারে ভারত সেটা সমাধান করুক। এবং বাংলাদেশ প্রতিবেশী দেশ হিসেবে, মুসলিম প্রধান দেশ হিসেবে বাংলাদেশ রাষ্ট্র এখানে আলোচনা করুক। আমরা সরকারকে সাপোর্ট দেই। আমরা আলাদা করে আন্দোলনটা এই কারণে এখন পর্যন্ত শুরু করিনি। ভিশন 24, দৃষ্টিতে বিস্ময়।